এমন পাহাড় রয়েছে যেটার নানান রং রয়েছে, সাদা রং, লাল রং এবং আরও বিচিত্র নানান নিকষ কালো রঙের পাহাড়ও রয়েছে। এই পাহাড় রাসূলুল্লাহ যখন কোরআন নাজিল হয়, আরবের পাহাড়গুলো বেশিরভাগই ছিল লাল আর কালো কালারের। আরও নানান রঙের পাহাড় যে আছে, একই পাহাড়ের মধ্যে নানান রকমের রং আছে, এটা আরবে ছিল না। এই চীনের জিনজিয়াংয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাম কখনো চীনে গেছিলেন? তো তিনি 1400 বছর আগে কিভাবে বললেন যে রংধনুর মতো এরকম নানান রঙের পাহাড় রয়েছে? আল্লাহ তাআলা ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা, যে পাহাড়গুলোকে দেখতেছো অত্যন্ত শক্তিশালী মজবুতভাবে বসে আছে দেখতেছো। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দান, কিয়ামতের সময় ইয়াসআলুনাকা আনিল জিবাল। রাসূলুল্লাহ যখন কিয়ামতের কথা বলতেন, কাফেররা সেটা অস্বীকার করত এবং ঠাট্টা তামাশা করত যে বিশাল পাহাড় বুঝি ভেঙে যাবে, মানে এটা তাদের বিশ্বাসে আসতো না। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল জিবাল, তারা পাহাড় নিয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করে। ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, বলে দেন আমার রব সেগুলোকে ধূলিকণা বানিয়ে দিবেন, উড়িয়ে দিবেন। এই মজবুত পাহাড় যেটা আপনাকে আমাকে বোমা মেরে ভাঙতে হয়, আল্লাহ তাআলার নির্দেশে এটা ধূলিকণার মতো উড়িয়ে দেওয়া হবে। কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু জাল্লা আনিশ শাবীহি ওয়াল মাথীল ওয়াল কুফি ওয়ান নাযীর ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাফিয়্যুহু ওয়া খলীলুহু ওয়া খীরাতুহু মিন খালকি ওয়া আমিনুহু আলা ওয়াহয়ি আরসালাহু রাব্বুহু রাহমাতাল লিল আলামিন وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنظر وواعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله সকলেই মিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রয়োজনীয় চাহিদা সব কিছু তিনি এককভাবে পূরণ করে থাকেন। এই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আবারও আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটা বিষয়ের উপর আলোচনা করব। আলোচনা করার কারণটা হচ্ছে ডিসেম্বর মাস, বছরের শেষ মাস। স্বাভাবিকভাবে আমরা দেখা যায় যে এই সময়টাতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার জন্য যাই। বছর শেষ, কেউ গ্রামে যায়, কেউ দেশের বাইরে যায়, আবার কেউ পর্যটন এরিয়াগুলোতে যায়, মানে বিভিন্ন জায়গায় আমরা সফর করি। কেউ বিনোদনের জন্য যায়, কেউ আনন্দের জন্য যায়, কেউ অবসর সময় কাটানোর জন্য যায়। এক একজন নানান কারণে, অর্থাৎ যেটা নিয়মিত কমন থাকার জায়গা সেখান থেকে বাইরে ঘোরাঘুরি করার জন্য যাই। তো এটাকে সফর বলা হয়ে থাকে। তো আবার অনেকে ফ্যামিলি ট্যুরে যায়, নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে বিনোদনের জায়গাগুলো, পর্যটন এরিয়াগুলো দেখার জন্য, অবসর সময় কাটানোর জন্য যায়। আবার এই সময়টাতে দেখা যায় অথবা আরও কিছু পরে জানুয়ারি মাসে বা ডিসেম্বরের শেষের দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরের নামে ছাত্রছাত্রীদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয়।
তো এইগুলোতে অনেক কিছুই আছে ঠিক আছে, আবার অনেক কিছুই আছে ঠিক নাই, আবার অনেক কিছুই আছে হুজুগের মতো শিক্ষা সফর নাম দিয়ে কোনো শিক্ষাই থাকে না। তো সেজন্যই আমরা ঠিক করেছিলাম যে আজকে এই বিষয়টার উপর আলোচনা করব। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের সফরগুলো, বিশেষ করে বছর শেষে বা অবসর সময়ের সফরগুলো বিনোদনের জন্যই করা হয়, উপভোগ করার জন্যই করা হয়। তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফর করার নির্দেশনা দিয়েছেন, ঘোরাঘুরি করতে নির্দেশ দিয়েছেন। একাধিক জায়গায় এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারণ সেই হিসাবে মানুষের যে হায়াত দুনিয়াতে মানুষ কাটায়, কম হোক বেশি হোক, ছোট দূরত্বের হোক বেশি দূরত্বের হোক, প্রত্যেকেরই জীবনে এই সফরটা কিন্তু থাকে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার বিষয়টা থাকে, প্রয়োজনে, ব্যবসা বাণিজ্য, এরপরে জীবিকা, আরও অন্যান্য নানান কারণে, আমরা পড়াশোনা, নানান কারণে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। তো এটা আমাদের জীবনের লাইফস্টাইলের একটা কমন দিক। তো এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন সিরু ফিল আরদ, একাধিক জায়গায় বলেছেন যে সিরু ফিল আরদ, যে জমিনে সফর করো, তোমরা ঘুরে বেড়াও। তো সেখানে আমরা সফর করার ক্ষেত্রে আমরা কোনো উদ্দেশ্য হয়তো আমরা ঠিক করি না, কিন্তু আল্লাহ তাআলা সফর করার জন্য বলেছেন। আর আল্লাহ যত জায়গায় এই নির্দেশনাগুলো দিয়েছেন, এই নির্দেশনাগুলোর দিকে তাকালে আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে সফর করবা, ঘোরাঘুরি করবা, ভ্রমণ করবা সেটাও বলে দিয়েছেন। কিন্তু আমরা সফর করি আনন্দের জন্য, বিনোদনের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে সফর করো, ভ্রমণ করো, ঘোরাঘুরি করো, দেখো, কিন্তু উদ্দেশ্য আল্লাহ তাআলা জানিয়েছেন। যেমন সূরা আল ইমরানের 137 নম্বর আয়াতে বলেছেন কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, যে তোমাদের পূর্বে বহু দৃষ্টান্ত অতীত হয়ে গিয়েছে, বহু জাতির দৃষ্টান্ত অতীত হয়ে গিয়েছে। ফাসিরু ফিল আরদ, অর্থাৎ তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও। ফানজুরু, এবং দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী যারা ছিল তাদের কি পরিণতি হয়েছিল। একাধিক জায়গায় একই কথা এসেছে যে ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কোথাও এসেছে পূর্ববর্তীদের কি পরিণতি হয়েছিল, জমিনে ঘোরাঘুরি করে দেখো। কোথাও বলেছেন ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যুকদের কি পরিণতি হয়েছিল, জমিনে ঘুরে বেরিয়ে দেখো। কোথাও বলেছেন ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের কি পরিণতি হয়েছিল, জমিনে ঘুরে বিচারণ করে দেখে নাও। তো এখানে স্পষ্টত ঘোরাঘুরির উদ্দেশ্য পাওয়া যাচ্ছে। আল্লাহ ঘোরাঘুরির উদ্দেশ্য বলে দিয়েছেন, কিন্তু সেটা হচ্ছে শিক্ষা গ্রহণ করা, পূর্ববর্তীদের পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করা, সেখান থেকে সতর্ক হওয়া, নিজের করণীয় বর্জনীয় ঠিক করা, নিজের লাইফস্টাইল চেঞ্জ করা, নিজের উন্নতির জায়গাগুলো আঁকড়ে ধরা, আর যেটার কারণে নিজের পতন হবে, ধ্বংস হবে, সেই জায়গাগুলো থেকে, সেই বিষয়গুলো থেকে দূরে থাকা। এরপরে আরও একটা উদ্দেশ্য পাওয়া যায় যে সূরা আনকাবুতের মধ্যে, যে কুল সিরু ফিল আরদ, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন যে তোমরা জমিনে ঘুরে বেড়াও। ফানজুরু, এবং দেখো, কাইফা বাদাল খালক, আল্লাহ কিভাবে তার সৃষ্টি শুরু করেছেন। মানে এখানে আরেকটা উদ্দেশ্য এসেছে যে আল্লাহর সৃষ্টি ঘুরে বেড়িয়ে দেখবেন আল্লাহ কিভাবে তার সৃষ্টি শুরু করেছেন সেটা দেখার জন্য। সুম্মা আনশা'না খালকান আখার ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদাল খালক, তোমরা জমিনে ঘুরাও, ঘুরে বেড়ায় দেখো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি শুরু করেছেন এবং কিভাবে তিনি পুনরায় আবার সৃষ্টি করবেন। অর্থাৎ যাদের ডাউট আছে পরকাল নিয়ে, মৃত্যুর পরে আরেকটা জীবন নিয়ে, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন
সেই সন্দেহটা দূর করার জন্য তুমি আল্লাহর জমিনে কত কিছুই সৃষ্টি করেছেন তিনি, সেগুলোর দিকে তাকাও। কিভাবে এগুলো শুরু হচ্ছে, কিভাবে আবার শেষ হচ্ছে, কিভাবে আবার ধ্বংস হয়ে আবার পুনরায় তৈরি হচ্ছে। তো সেটাই তোমাকে দেখিয়ে দিবে যে আল্লাহ তোমাকে পুনরায় আবার সৃষ্টি করবেন ধ্বংস করে দিয়ে। তো বড় দাগে যদি কোরআনের আয়াতগুলোর দিকে আমরা তাকাই, তাহলে দেখা যায় যে সফরের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উদ্দেশ্য বর্ণনা করেছেন। একটা হচ্ছে আল্লাহর সৃষ্টি দেখা, উপভোগ করা এবং সেখান থেকে জ্ঞান অর্জন করা। আল্লাহর সৃষ্টি দেখে কি জ্ঞান অর্জন হবে? অর্থাৎ সৃষ্টি দেখে স্রষ্টাকে চিনা যাবে, সৃষ্টি দেখে স্রষ্টাকে চিনা যাবে। আমরা কি আমাদের আল্লাহকে দেখেছি? তো এখন আল্লাহকে কিভাবে আমি ফিল করব? তার সৃষ্টি দেখে আল্লাহকে ফিল করতে হবে। আল্লাহর অস্তিত্ব কিভাবে আমি বুঝবো? আল্লাহর সৃষ্টি দেখেই আল্লাহর অস্তিত্ব বুঝে নিতে হবে। আল্লাহর বরত্ব, মহত্ব এগুলো দেখা। তো শিক্ষা সফরগুলো নিতান্তই বিনোদনের জন্য যেন না হয়। এখানে শিক্ষা আছে, কিন্তু সেই শিক্ষাটা না নিয়ে আমরা এটাকে পাপাচারের জায়গা হিসেবে বানিয়ে নিয়েছি। বছর শেষে শিক্ষা সফরের নাম দিয়ে আনুষ্ঠানিকভাবে পাপাচার করা হয়, দল বেঁধে পাপাচারের উদ্দেশ্যে রওনা হয়। এরপরে অশ্লীলতা, নারী পুরুষের ফ্রি মিক্সিং, আরও যা আছে সব কিছু করা হয়। মনে হয় যেন আল্লাহ তাআলা অবসর সময়টা দিয়েছেন, একটা সুযোগ দিয়েছেন পাপাচার করার জন্য। তো সেজন্যই শিক্ষা সফর থেকে আমাদেরকে শিখতে হবে। ঘোরাঘুরি করার মাধ্যমে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? প্রথমত হচ্ছে যে সফরের মাধ্যমে আল্লাহর কুদরতের দেখা, আল্লাহর সৃষ্টিকে পর্যবেক্ষণ করা, উপভোগ করা, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্বের পরিচয় নেওয়া। কারণ আল্লাহ তাআলা সূরা রুমের 50 নম্বর আয়াতে বলেছেন, ফানজুরু ইলা আসারি রাহমাতিল্লাহ, যে আল্লাহর রহমতের দৃষ্টান্তগুলো তোমরা দেখো। আমি যখন ঘোরাঘুরি করার জন্য বনাঞ্চলে যাই, আপনি সেখানে দেখেন আল্লাহর রহমতের কি দৃষ্টান্ত সেখানে আছে। আপনি যখন সাগর পাড়ে যান, সেখানে গিয়ে দেখেন যে আল্লাহর রহমতের কি নমুনা আল্লাহ সেখানে রেখেছেন। যখন পাহাড়ে যান, সেখানে খুঁজেন যে আল্লাহর রহমতের কি নমুনা আল্লাহ আপনার জন্য সেখানে রেখেছেন। আপনি যখন দিগন্ত জোড়া মাঠের মধ্যে বিচরণশীল প্রাণীগুলোকে দেখে উপভোগ করেন, সেখান থেকে খুঁজে নেন যে আল্লাহর রহমতের নমুনা কোথায় নাই, এবং সবগুলো আপনার জন্য, আমার জন্য আছে। যেখানে যাবেন সেখানেই আপনি আপনার প্রয়োজনীয় রসদ পাবেন। যেখানে যাবেন সেখানেই আপনার জীবন ধারণের জন্য ওই জিনিসটার প্রয়োজনীয়তা খুঁজে পাবেন। তো সফরের উদ্দেশ্য এটা। মানুষ ঘুরে ঘুরে সেটাকে দেখবে, সেটাকে ফিল করবে, সেটাকে খুঁজে বের করবে। আমরা যখন বনাঞ্চলে ঘুরতে যাই, সেখানে সবুজ ঘন বন জঙ্গল দেখে আমরা উপভোগ করি, আনন্দ পাই। এবং যেমন মনে করেন যারা সুন্দরবনে যায় ঘুরের জন্য, সুন্দরবন দেখে তারা আনন্দ পায়। কিন্তু এই সুন্দরবন দেখে আপনি একটু চিন্তা করে দেখেন যে এই বিশাল বন মানুষের কোনো যত্ন ছাড়া, মানুষের কোনো টাচ ছাড়া কে তৈরি করেছে? এবং এই বনের যে উপকারিতা বিনা পয়সায় কে আপনাকে আমাকে দিচ্ছে? এরপরে এই বনের মধ্যে যে জীবন চক্র চলতেছে, এইটা কে পরিচালনা করতেছে? আপনি একটা বৃক্ষ রোপণ করে দিয়ে আসেন নাই, আমিও দিই নাই, কেউ দেয় নাই। কে এতগুলো বৃক্ষ এখানে উৎপাদন করেছেন? এতগুলো বৃক্ষ তৈরি করে ঘন বন জঙ্গলটা কে তৈরি করেছেন? এবং এই ঘন বন জঙ্গলের মাধ্যমে মানব সমাজের মানুষের অস্তিত্বের প্রশ্ন এখানে জড়িয়ে আছে। মানুষকে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করা হয় বনাঞ্চলগুলো থেকে। আমরা বাতাসে যে নিঃশ্বাস ছাড়ি, আমাদের কার্বন ডাই অক্সাইড বাতাসকে দূষিত করে। এই বাতাসটা বনাঞ্চলে গিয়ে আবার পরিশোধিত হয়ে আসে। তো কে এই সিস্টেমটা তৈরি করেছে? পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনাঞ্চলকে? অ্যামাজন।
মানে গোটা দুনিয়ার মানুষের অক্সিজেনের সরবরাহ দিচ্ছে সেই বনটা। মানুষের অক্সিজেনকে পরিশুদ্ধ করতেছে, বাতাসে বিষাক্ত হচ্ছে, আর যখন বাতাসের মাধ্যমে যখন এই বনাঞ্চল টাচ হয়ে আসতেছে, বনাঞ্চলের গাছের পাতাগুলো এই অক্সিজেনটাকে বিশুদ্ধ করে আবার পাঠিয়ে দিচ্ছে। তো এই সিস্টেম কে তৈরি করেছে? কার জন্য করেছে? আপনার আর আমার জন্য। তো সেই শিক্ষা কি আমরা বনাঞ্চলে গেলে আমরা কি সেখান থেকে নেই না? আমরা কি একবারও চিন্তা করি না যে কে এই বাগানটা সৃষ্টি করলো? আল্লাহ তাআলা বনাঞ্চলের কথা বলেছেন, সূরা নাবার মধ্যে বলেছেন ওয়াজান্নাতিন আলফাফা আই মুলাফফাতুন, ওয়াজান্নাতিন আলফাফা আই মুলতাফাতুন মিনাশ শাজার লাইসা বাইনাহা খিলাল, অর্থাৎ ঘন গাছগাছালি দিয়ে আবৃত এরকম বনাঞ্চল কে তৈরি করেছেন? আল্লাহ বলতেছেন আমি তৈরি করেছি। এরপরে সূরা আবাসার মধ্যে বলেছেন যে ফালিয়ানজুরিল ইনসান ইলা তুআমি, মানুষ তার খাবারের দিকে তাকাক। বনাঞ্চল থেকে খাবার সরবরাহ দিচ্ছেন না আমাদেরকে। ফালিয়ানজুরিল ইনসান ইলা তুআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা, এই বনানী তৈরি করার জন্য আকাশ থেকে পানি ঢেলে দেওয়ার প্রয়োজন, আপনি আর আমি ঢেলে দিয়েছিলাম। আল্লাহ বলতেছে আন্না সাবাবনাল মা'a সাব্বা, আমি পানি ঢেলে দিয়েছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এই বন তৈরি করার জন্য জমিন ফাটিয়ে গাছগুলোকে উঠানোর প্রয়োজন কে করেছে? আপনি আর আমি নাঙ্গল দিয়ে চাষ করে আসছি? আল্লাহ আন্না শাকাকনাল আরদা শাক্কা, আমি জমিন ফাটিয়ে এগুলোকে বের করেছি। ফামবাতনা ফিহা হাব্বা, এবং শস্য দানাগুলো কে উৎপন্ন করেছে? ওয়া ইনাবা ওয়া কাদবা, আঙ্গুরের বাগান, অন্যান্য শাকসবজির বাগান কে বানিয়েছেন? ওয়া যাইতুনা ওয়া নাখলা, জাইতুন ফলের বাগান, খেজুরের বাগান। ওয়া হাদাইকা গুলবা, এবং সবুজ শ্যামল আরো অন্যান্য ঘন ঘন বাগান যেগুলো আছে। ওয়া ফাকিয়াতান ওয়া আব্বা, নানান জাতের ফলমূল এবং ঘাস পাতা, এগুলো সব তৈরি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন মাতাআল লাকুম, তোমাদের জীবন ধারণের উপকরণ এগুলো। ওয়ালি আনআমিকুম, এবং তোমাদের যে গবাদি পশু আছে তাদের খাবার হিসাবে কে তৈরি করেছেন? তা আমরা যখন ঘুরতে যাই তখন আমরা কি এভাবে চিন্তা করি আল্লাহর সৃষ্টি দেখে? আল্লাহ তাআলা বলছেন আল্লাহর সৃষ্টি দেখে এভাবে চিন্তা করার জন্য। আমরা যখন ঘোরার জন্য যাই, কক্সবাজারে যাই, সমুদ্র সৈকতে, সমুদ্রের গর্জন তর্জন শুনে আমরা পুলকিত হই, আনন্দিত হই, নাচানাচি করি, সেখানে গোসল করি। কিন্তু এই সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আমরা একবারও চিন্তা করি না যে এই বিশাল সমুদ্র কে তৈরি করেছেন, কে এটা রক্ষণাবেক্ষণ করতেছেন, এটার কি উপকারিতা আমাদের জন্য রয়েছে, কে এটার মধ্যে এত পানি মজুদ করেছেন। এগুলো আমাদের চিন্তার মধ্যে থাকে না। কিন্তু সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কাব্য লেখা হয়, সাহিত্য লেখে, এরপরে আরো কত ধরনের সাহিত্য রচনা করা হয়, কিন্তু যিনি এটা সৃষ্টি করেছেন তাকে নিয়ে ভাবা হয় না। যিনি এই সমুদ্র থেকে আপনাকে আমাকে উপকারিতা দিচ্ছেন, সেই উপকারিতার জন্য সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কোনো কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না। অথচ আল্লাহ তাআলা বলছেন ঘুরে বেড়াও আর দেখো আল্লাহর সৃষ্টি। আপনি সমুদ্রে দাঁড়িয়ে এত বিশাল পানির মজুদ কে করেছে? এই কোশ্চেনটা কি কখনো করেছেন? পানি তৈরি হয় হাইড্রোজেন অক্সিজেনের সংমিশ্রণে। এত হাইড্রোজেন এত অক্সিজেনের সংমিশ্রণ কে ঘটিয়েছেন? এরপরে সমুদ্র থেকে পানি আকাশে উঠে বাষ্প হয়ে, কে তখন ওই পানিটা আকাশে উঠার সময় হাইড্রোজেন এবং অক্সিজেনটাকে একত্রিত করে রাখেন, বিচ্ছিন্ন হতে দেন না। এরপরে সমুদ্র থেকে লক্ষ কোটি বনি আদমের খাবার সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন কোটি কোটি মনের সমুদ্রের মাছ আমরা ভক্ষণ করতেছি। বিশাল এক একটা মাছ
যার আকৃতি বড় বড় জাহাজের চাইতেও বড়, এইরকম বিশাল দানব আকৃতির মাছগুলোর নাকের মধ্যে মুখের মধ্যে একটা সুতা দিয়ে বেঁধে টেনে বনি আদম কিনারায় এনে, যার পেটের মধ্যে এরকম শত শত বনি আদমের জায়গা হয়ে যাবে, এইরকম বিশাল মাছগুলোকে ধরে এনে এরপর টুকরো টুকরো করে বনি আদম ভক্ষণ করতেছে। কে বনি আদমকে রাজত্ব দিয়েছেন সব জায়গায়? তো শিক্ষা সফরে গিয়ে এগুলো কি চিন্তা হয়? আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, বনি আদমকে আমি সম্মানিত করেছি, ওয়া হামালনাহুম, এবং তাদেরকে জায়গা দিয়েছি, রাজত্ব দিয়েছি, ফিল বাররি ওয়াল বাহর, জল স্থলে। বিশাল সমুদ্র যেখানে আপনার অস্তিত্ব, হাজার মানুষের অস্তিত্ব খুঁজেও পাওয়া যাবে না, এরকম বিশাল সমুদ্রের কাছে দাঁড়িয়ে আপনি একবারও কি ভাবলেন না যে কিভাবে আপনার রাজত্ব সেখানে চলতেছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সেখানে রাজত্ব করার মতো ক্ষমতা আমি তোমাকে দিয়েছি, এই সমুদ্রকে তোমাদের অনুকূল করে দিয়েছি আমি। আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন, হুয়াল্লাযী, সূরা নাহলের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী সাখখারাল বাহর, তিনি সমুদ্রটাকে অনুকূল করে দিয়েছেন, লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা, তর তাজা সুস্বাদু তাজা মাছ যেন সেখান থেকে গোস্ত যেন তোমরা খেতে পারো। ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, পরিধান করার জন্য মণি মুক্তা যেন সর্বাও বের করে নিয়ে আসতে পারো। ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফীহ, এবং সেই সমুদ্রের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় জাহাজগুলো, ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং সেখানে আরও অন্যান্য যত রিজিক তোমরা পাচ্ছ এই সব কিছু দিচ্ছেন কে? লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহকে আশা করা যায় তোমরা কৃতজ্ঞ হবা। অর্থাৎ সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন। আল্লাহ তো এই সমুদ্র দিয়ে অসংখ্য বনি আদমকে ধ্বংসও করে দিয়েছেন। এরপরে সূরা জাসিয়ার মধ্যে বলেছেন, আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহর, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রটাকে অধীনস্থ করে দিয়েছেন, বশীভূত করে দিয়েছেন, অনুকূল করে দিয়েছেন। লিতাজরিয়াল ফুলকা ফীহি বিআমরিহি, যার নির্দেশে জাহাজগুলো এই সমুদ্রের মধ্যে ঘুরে বেড়ায়। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, এবং তার অনুগ্রহ তোমরা খুঁজে বেড়াও। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। এই উত্তাল সমুদ্র সবসময় কি মানুষকে ধ্বংস করে? মাঝে মধ্যে করে, সব সময় করে না। কিন্তু কি এই যে বিশাল সমুদ্র, স্বাভাবিক হচ্ছে যে এখানে নামবে সেখানেই বিলীন হয়ে যাবে, যত বড় জাহাজ হোক। কিন্তু না, বিশাল জাহাজ নিয়ে মানুষ পৃথিবীর এই প্রান্তর থেকে ওই প্রান্তরে যায়, দুর্ঘটনা খুব কমই ঘটে। এরপরেও আল্লাহ তাআলা যে সমস্ত বনি আদম আল্লাহর সাথে কুফরি করে তাদের দৃষ্টান্ত দিয়েছেন, যারা আল্লাহকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত দিয়েছেন যে সমুদ্রের মাছ নদীতে যখন সে আটকা পড়ে যায় তখন সে একমাত্র আল্লাহকে ডাকে, আল্লাহকে বাদ দিয়ে আরও যত শক্তির পূজা কিনারায় এসে করে, তখন আর কারো কথা মনে থাকে না। ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা জাহাজে আরোহণ করে তখন একনিষ্ঠভাবে বিশুদ্ধভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বারর ইযা হুম ইউশরিকুন, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে উদ্ধার করে কিনারায় নিয়ে আসে তখনই আল্লাহর সাথে শিরিক করে। সমুদ্রে বিপদে পতিত হলে একটা নাস্তিকও তখন আল্লাহরে মেনে নেয়, একটা কাফেরও তখন আল্লাহরে মেনে নেয়, তখন তার ভগবান সেখানে থাকে না, কিন্তু কিনারায় এসে আবার আল্লাহকে ভুলে যায়। তো এই যে পাহাড় সমুদ্র
বনবনানি ঘুরে বেড়াতে আল্লাহ নিষেধ করে নাই, কিন্তু ঘুরে বেরিয়ে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাই, চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান, এই সমস্ত অঞ্চলে ঘুরতে গিয়ে এক একজন কত সুন্দর করে কত লেখালেখি করে, কিন্তু সেই লেখাগুলোর মধ্যে আল্লাহর কৃতজ্ঞতা থাকে না। সেই লেখাগুলোর মধ্যে আল্লাহর কুদরতের কোনো বর্ণনা থাকে না। সেই লেখাগুলোর মধ্যে আল্লাহর বরত্ব কোনো মহত্ব থাকে না, তার আচরণে থাকে না, তার কথাবার্তায় থাকে না। অথচ এগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত। তারা কি পাহাড়ের দিকে লক্ষ্য করে না কিভাবে আমি গেঁথে দিয়েছি? এই পাহাড়ে যে ঘুরে বেড়ান, আপনি একবার চিন্তা করে দেখেছেন এই পাহাড় যদি না থাকতো আপনার আর আমার অস্তিত্বের কি হতো? আমরা বসবাস করতে পারতাম এখানে? খুব স্পর্শকাতর একটা জায়গা হচ্ছে ভূমির উপরিভাগ, খুবই পাতলা তার ভিতরের অংশ চাইতে। অথচ এই পাতলা অংশটা, এই যে প্রতিদিন এখনই তো তার প্রমাণ, এই যে এই মাসে কয়বার ভূমিকম্প হয়েছে, এতেই আমরা এমন ঘাবড়িয়ে গিয়েছি, সবাই মিছিল ধরে ঢাকা ত্যাগ করতে হবে। তা আল্লাহ যে আপনাকে সারা জীবন নিরাপদ রেখে দিয়েছে এই কম্পন থেকে, এটার জন্য কয়দিন কৃতজ্ঞতা আদায় করেছেন? পাহাড় যে ঘুরে বেড়ান, সেই পাহাড়ে গিয়ে কয়বার আল্লাহর সিজদা আদায় করেছেন, কয়বার আল্লাহর শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ এই পাহাড় না থাকলে প্রতিদিন এই কম্পনে আমি বসবাস করতে পারতাম না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি প্যারেক বানিয়েছি। একটা টেবিলের পাটাতন যখন বিছানো হয়, প্যারেক মারা হয় কিসের জন্য? যাতে করে এটা টেবিলের উপরে নড়াচড়া না করে। আল্লাহ তাআলা বলে পাহাড়গুলো হচ্ছে প্যারেক। ওয়াল কাফিল আরদ রাওয়াসিয়া আন তামিদা বিকুম, এগুলোকে জমিনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি প্যারেকের মতো, যাতে করে তোমাদেরকে নিয়ে সে হেলে দুলে না যায়। তো এটার জন্য কি শিক্ষা নিই? পাহাড়ে ঘুরে বেড়াই, কে এটা সৃষ্টি করেছে? পাহাড়ের এই সৌন্দর্য কে দিয়েছে? বিশাল পাহাড় যে উপরিভাগ আমরা দেখি, এর 2/3 তার নিচে থাকে। ভূতত্ত্ববিদদের মতে মনে করেন এভারেস্টের চূড়া প্রায় 8 কিলোমিটার উঁচু, আর মাটির নিচে আছে আরো 32 কিলোমিটার। কারণ প্যারেকের বেশিরভাগ অংশ থাকে কোথায়? মাটির নিচে। এমন প্যারেক আল্লাহ তাআলা মারে দিয়েছে। এই পাহাড়ের মধ্যে এই যে সৌন্দর্য কে দান করেছেন? আপনি পাহাড়ের দিকে তাকিয়ে দেখেন কি মজবুত তার গাঁথনি, কি তার বিশালতা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন রং বেরঙের পাহাড় আছে। আমরা স্বাভাবিকভাবে পাহাড় দেখে মাটির কালারেই দেখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, লাল, সাদা, গাঢ় কালো, নানান রঙের পাহাড় রয়েছে। আছে কি না? চীনের একটা প্রদেশ আছে জিনজিয়াং, সেখানে পাহাড় আছে রংধনুর মতো কালার, মনে হয় যেন কেউ রংধনুর মতো এঁকে রাখছে। বিশাল পাহাড়, অথচ সেখানে লাল, সাদা, কালো, নীল, বেগুনি, একবারে মনে হয় যেন তুলি দিয়ে আঁকছে। তো এইগুলো মানুষের পক্ষে করা সম্ভব ছিল? কত মজবুতভাবে আল্লাহ পাহাড়গুলোকে তৈরি করেছেন, বোম মেরেও পাহাড় ভাঙতে পারে না। আবার আল্লাহর হুকুমে মুহূর্তের মধ্যে পাহাড় ভেঙে চুরে একটা জনপদকে একবারে চাপা দিয়ে দেয়। তো কখনো কি আমরা পাহাড়ের কাছে গিয়ে এই চিন্তাগুলো করি, এই শিক্ষাগুলো নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মা, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ থেকে পানি নাজিল করেন। ফাখরাজনা বিহি থামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, অতঃপর সেই পানির মাধ্যমে নানান রং বেরঙের ফলমূল তিনি বের করে নিয়ে আসেন। ওয়া মিনাল জিবাল জুদাদুন বিদুন ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবি বুসুদ, এমন পাহাড় রয়েছে যেটার নানান রং রয়েছে, সাদা রং, লাল রং এবং আরও বিচিত্র নানান নিকষ কালো রঙের পাহাড়ও রয়েছে। এই পাহাড় রাসূলুল্লাহ যখন কোরআন নাজিল হয়, আরবের পাহাড়গুলো বেশিরভাগই ছিল লাল আর
কালো কালারের। আরও নানান রঙের পাহাড় যে আছে, একই পাহাড়ের মধ্যে নানান রকমের রং আছে, এটা আরবে ছিল না। এই চীনের জিনজিয়াংয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চীনে গেছিলেন? তো তিনি 1400 বছর আগে কিভাবে বললেন যে রংধনুর মতো এরকম নানান রঙের পাহাড় রয়েছে? আল্লাহ তাআলা ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা, যে পাহাড়গুলোকে দেখতেছো অত্যন্ত শক্তিশালী মজবুতভাবে বসে আছে দেখতেছো। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দান, কিয়ামতের সময় ইয়াসআলুনাকা আনিল জিবাল। রাসূলুল্লাহ যখন কিয়ামতের কথা বলতেন, কাফেররা সেটা অস্বীকার করত এবং ঠাট্টা তামাশা করত যে এই বিশাল পাহাড় বুঝি ভেঙে যাবে, মানে এটা তাদের বিশ্বাসে আসতো না। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল জিবাল, তারা পাহাড় নিয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করে। ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, বলে দেন আমার রব সেগুলোকে ধূলিকণা বানিয়ে দিবেন, উড়িয়ে দিবেন। এই মজবুত পাহাড় যেটা আপনাকে আমাকে বোমা মেরে ভাঙতে হয়, আল্লাহ তাআলার নির্দেশে এটা ধূলিকণার মতো উড়িয়ে দেওয়া হবে। তা আমরা এই পাহাড়ে ঘুরতে গেলে এগুলো একটু চিন্তা করি, যার কারণে এই সমস্ত এই সৃষ্টিগুলোর কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলে ইন্না ফী যালিকা লাআয়াত লিকাওমিন ইয়াকিলুন, যাদের আকল আছে, বিবেক বুদ্ধি আছে, এগুলোর মধ্যেই তাদের জন্য নিদর্শন রয়েছে, আল্লাহর নিদর্শন রয়েছে। তো সুতরাং আল্লাহর নিদর্শনগুলো দেখে এভাবে চিন্তা করা এবং আল্লাহর সৃষ্টিকে উপলব্ধি করা শুধুমাত্র চোখ জুড়ানো নয়, একটু চিন্তা করা এবং একটু এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করা, এবং এটার মাধ্যমে যে আল্লাহ আমার অস্তিত্ব টিকিয়ে রেখেছে, আমাকে যে উপকৃত করতেছে, সেটার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। আমরা হয়তো এখন শহর অঞ্চলে বসবাস করার কারণে দিগন্ত জুড়া মাঠের মধ্যে পশুর বিচরণ দেখি না, কিন্তু মানে এই শহরে স্টাইলের লাইফের আগে মানুষ কিন্তু দিগন্ত জোড়া মাঠের মধ্যে বসবাস করত। তাদের পশুর পাল থাকতো, ওটের পাল থাকতো, ভেড়ার পাল থাকতো, ঘোড়ার পাল থাকতো। এই দৃশ্যগুলো এখন তো ক্যামেরার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে দেখতে হয়, নিজের চোখ দিয়ে তো দেখা যায় না। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আছে, নিজের চোখ দিয়ে যখন দেখি ক্যামেরার মধ্যে, তখন আমাদের দৃষ্টি জুড়িয়ে যায়। তো এগুলো কার সৃষ্টি ছিল? আল্লাহর সৃষ্টি ছিল। আমরা ঘুরতে যাই, এগুলো দেখি, দেখে আর বর্ণনা করি। আরবি সাহিত্যিকরাও এই সমস্ত দৃশ্য দেখে তারা ওট নিয়ে, বেড়া নিয়ে, এরপরে ঘোড়া নিয়ে, আরবি সাহিত্য কত ধরনের সাহিত্য যে রং কষ মিশিয়ে কতভাবে তারা রচনা করছে, কারণ এই সৌন্দর্যগুলো তাদেরকে এত বেশি মুগ্ধ করেছে। এখনও বিভিন্ন সাহিত্যিকরা আল্লাহর এই সৃষ্টি দেখে রঙের মাধুরী মিশিয়ে নানান অ্যাঙ্গেলে সাহিত্য রচনা করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন দেখার জন্য, আল্লাহকে উপলব্ধি করার জন্য, আল্লাহকে চিনার জন্য। তো সেই জায়গা থেকে আল্লাহ তাআলা বলেন ওয়ালা আনআমা খালাকাহা, এই গবাদি পশুগুলো কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। লাকুম ফিহা দিফ ওয়া মানাফি' ওয়া মিনহা তা'কুলুন, এই যে শীতের দিনে শীত নিবারণ করার জন্য শীতের পোশাক গায়ে দিই, কোত্থেকে আসে? চামড়ার পোশাকগুলো কোত্থেকে আসে? গবাদি পশুর চামড়া থেকে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা আনআম খালাকাহা, এই পশুগুলো আমি বানিয়েছি। লাকুম ফিহা দিফ, এগুলোর মধ্যে তোমাদের জন্য শীত নিবারণের ব্যবস্থা করেছি। ওয়া মানাফি', আরো নানান রকমের উপকারিতা রয়েছে। ওয়া মিনহা তা'কুলুন, আবার এখান থেকে তোমাদের মাংসের চাহিদা পূরণ করা হয়, তোমরা খেয়ে থাকো। দুধ সরবরাহ করা হয়। এরপরে বলতে ওয়ালাকুম ফিহা জামাল হিনা তুরিহুন ওয়া হিনা তাসরাহুন, যখন পাল বেঁধে সকালবেলা চরণভূমিতে নিয়ে যাও আর গুদুলি লগ্নে যখন এগুলোকে ফিরিয়ে নিয়ে আসো, তখন এটার মধ্যে তোমাদের জন্য সৌন্দর্য উপভোগ করো তোমরা। মানে আল্লাহর কোরআন কোনো কিছুর বর্ণনা বাদ রাখে নাই, শুধুমাত্র একটু পড়া আর একটু চিন্তা করা। একটা আপনি যখন কক্সবাজারে যাচ্ছেন, গাড়ির জানালা দিয়ে আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে দেখেন না, মুগ্ধ হয়ে যাবেন। মুগ্ধ হয়ে কি এই কথা মনে দিয়া একবারও বের হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফিল আরদ, আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান এবং জমিন সৃষ্টি নিয়ে চিন্তা করে, তারা এই কথা বলতে বাধ্য হবে যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যে হে আমাদের রব,
অনর্থক কোনো কিছু আপনি বানান নাই। সুবহানাক, আপনার পবিত্রতা ঘোষণা করতেছে। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। তা আল্লাহর সৃষ্টি ঘুরে দেখার উদ্দেশ্য হচ্ছে এইটা, আল্লাহকে খুঁজে বেড়ানো। আল্লাহ কি কোনো কিছু অনর্থক বানিয়েছেন? আপনি জমিনে ঘুরেই বেরোলে অনেক কিছুই দেখবেন যে মনে হবে যে না, এটা কোনো উপকার আসতেছে না, এটা ক্ষতিকর। সাপ, বিচ্ছু, আরো অন্যান্য প্রাণী যেগুলো আছে, যেগুলো আমরা স্বাভাবিকভাবে হত্যা করে ফেলি, এগুলোও কি আল্লাহ অনর্থক বানিয়েছেন? অনর্থক বানায় নাই। এখন কি শকুন দেখা যায়? এখন দেখা যায় না, কারণ এখন প্রয়োজন নাই। যখন মানুষ কোনো কিছু মারা গেলে রাস্তাঘাটে ফেলে রাখত, তখন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য নানান ধরনের জীবাণু থেকে, নানান ধরনের ভাইরাস থেকে মানুষকে হেফাজত করার জন্য প্রাকৃতিক একটা চিকিৎসাগার দরকার ছিল, যার কারণে আল্লাহ শকুনকে পাঠিয়ে দিয়েছে। শকুন এসে সেই মরা জন্তুগুলোকে খেত। যদি না খেত তাহলে বিভিন্ন মহামারী রোগে মানুষ এমনি ধ্বংস হয়ে যেত। এখন মানুষ মাটির মধ্যে পুঁতে ফেলে, যার কারণে এখন আর প্রয়োজন নেই। এই যে আমাদের যখন যেটার প্রয়োজন, সরাসরি কোনো উপকার আমরা না দেখলেও পরোক্ষভাবে এর পিছনে আল্লাহ তাআলা আমাদের জন্য উপকার রেখে দিয়েছে। এগুলো ন্যাশনাল জিওগ্রাফি, এরপরে দিই আরও কয়েকটা এরকম ডকুমেন্টারি দেখায় চ্যানেল আছে, ওইগুলোর মধ্যে আপনি এগুলোর উপকারিতা খুঁজে পাবেন যারা এগুলো নিয়ে গবেষণা করে। আর এই গবেষণা করার জন্য আল্লাহ উৎসাহিত করেছে, নিরুৎসাহিত করা হয় নাই। আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, গবেষণা করে। তো সুতরাং চিন্তার জায়গা, গবেষণার জায়গা। সুতরাং সফরগুলো যেন শুধুমাত্র বিনোদনের জন্য না হয়, এটা যেন চিন্তার খোরাক হয়, এটা যেন গবেষণার জায়গা হয়, এটা যেন শিক্ষার জায়গা হয়, এটা শুধু আনন্দ বিনোদনের জায়গা যেন না হয়। যেন সফরের মাধ্যমে আল্লাহর সৃষ্টি কতটা নিখুঁত এবং আল্লাহর সৃষ্টি কতটা শক্তিশালী, আল্লাহর সৃষ্টি কতটা নিয়মতান্ত্রিক এবং কতটা প্রয়োজনীয়, এইগুলো উপলব্ধি করাটা যেন সফরের উদ্দেশ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের মধ্যে শুনা, আল্লাহুল্লাযী আতকানা কুল্লা শাই, আল্লাহ যা বানিয়েছেন সব কিছু অত্যন্ত মজবুতভাবে বানিয়েছেন। আল্লাহ এই আসমান সৃষ্টি করেছেন কে? এটা কি মজবুতভাবে বানান নাই? খুঁটিবিহীন আসমান। আল্লাহ তাআলা বললেন তারা কি দেখে না? বিগাইরি আমাদিন তারাউনাহা, খুঁটিবিহীন বিশাল আসমান বানিয়েছি, তোমরা কি দেখো না? আসমানের সৌন্দর্য, রাতের আকাশে বসে বসে কবি কবিতা লেখে, তারকা দেখে সাহিত্য, প্রেমের কবিতা তৈরি করে, আরো কত কিছু তৈরি করে, কিন্তু একবারও চিন্তা করে না কেন আল্লাহ তাআলা বানিয়েছে। আল্লাহ সবগুলো বলে দিয়েছেন, ওয়াসাখখারা লাকুমুল বাহর, সাগর তোমাদের জন্য, ওয়াসাখখারা শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্য তোমাদের জন্য, ওয়াসাখখারা লাকুমুল লাইল ওয়ান নাহার, রাত দিন কাদের জন্য? আমাদের জন্য। তা আপনি আর আমি এগুলোর উপকারিতা দেখে শুধু কি চোখ জোড়াবো, নাকি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ নানান জায়গায় বলে দিয়েছেন লাআল্লাকুম তাশকুরুন, এগুলোর কথা বলে যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলদেরকেও সফর করিয়েছেন। কি জন্য করিয়েছেন? শিক্ষা দেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল। বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পাঠিয়েছেন, ঘটনার পরিক্রমায় সফরগুলো হয়েছে, কিন্তু এর মূল লক্ষ্য ছিল তাদেরকে শিক্ষা দেওয়া। ওই হিসেবে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন, এরপরে সফর করেছেন বাইতুল মাকদাস থেকে মক্কা, মক্কা থেকে আবার ফিলিস্তিন। এরপরে মুসা আলাইহিস সালাম সফর করেছেন না, মিশর থেকে মাদায়েনে করেছেন। এরপরে আবার খিজির আলাইহিস সালামের সাথে সফর করেছেন। কিসের জন্য? বিনোদনের জন্য, শিক্ষা নেওয়ার জন্য। শিখেছেন সফর থেকে থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরগুলো শিক্ষণীয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় সফর করিয়েছেন মেরাজের রজনীতে। কিসের জন্য করিয়েছেন? শিক্ষার জন্য। শিখিয়ে এনেছেন, শিক্ষা দিয়েছেন মেরাজের রজনীতে নিয়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমে 2699, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বি তরিকান ইলাল জান্নাহ, যে বেরিয়ে পড়ে রাস্তায় চলে,
ইয়ালতামিসু ফীহি ইলমান, যে বেরিয়ে পড়ার মধ্যে সে জ্ঞান অর্জন করতে চায়, সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। তো সুতরাং সফরটা যেন জ্ঞান অর্জনের জন্য হয়। মুসলিম মনীষীরা, বড় বড় ইমাম যারা আছে, তাদের লাইফের তাদের লাইফের হিস্টোরিগুলো যখন পড়বেন, দেখবেন প্রত্যেকের লাইফের হিস্টোরির মধ্যে একটা পয়েন্ট কমনলি আছে, সেটা হচ্ছে রেহলাত, যে সফর করেছেন, কোথায় কোথায় সফর করেছেন, ইরাকে, মদিনায়, সিরিয়ায়, এরপর আরও অন্যান্য নগরী, বাগদাদে, এরকম বিভিন্ন নগরের বিবরণ পাবেন। জ্ঞান অর্জনের জন্য সফর করেছেন, সফর করে 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 তারা জ্ঞান অর্জন করেছেন। তো সুতরাং সফরটা জ্ঞান অর্জনের জন্য যেন হয়, সফরটা যেন চিন্তার জন্য যেন হয়, সফরটা যেন গবেষণার জন্য যেন হয়, শিক্ষার জন্য যেন হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান লাম ইউসাফির লাম ইয়াতাবির, যে সফর করে না সে শিক্ষা পায় না। ওয়ামান লাম ইয়ানজুর লাম ইয়াতাফাক্কার, আর যে দেখে না সে চিন্তা করার যোগ্যতা অর্জন করতে পারে না। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে সফর শিখার জন্য করতে হবে, এই জন্য সফরও করতে হবে, দেখেও শিক্ষা নিতে হবে। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত তাবিঈ ছিলেন, তিনি বলেছিলেন যে কুন্না নাসিরুল আইয়াম ওয়াল লায়ালি লিতাসমাআল হাদিস, যে আমরা দিনের পর দিন, রাতের পর রাত হেঁটেছি, সফর করেছি, কিসের জন্য? হাদিস শোনার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। তো সুতরাং জ্ঞান অর্জন করার পিছনে সফরটা জরুরি। সুতরাং আমাদের সফরগুলো যেন নিতান্ত বিনোদনের জন্য না থাকে। বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরের নাম দিয়ে যে শিক্ষা সফর করা হয়, এগুলোর মধ্যে কোনো শিক্ষা থাকে না, বরং আপনার ছেলে মেয়েকে আপনি ছেড়ে দিচ্ছেন, ছেলে আর মেয়ে অবাধে মেলামেশা করে, ছেলে আর মেয়ে শিক্ষা সফরের নাম দিয়ে এমন জায়গায় গিয়ে যত ধরনের অশ্লীল কাজ আসে সব কিছু করে। এই শিক্ষা সফরের নাম দিয়ে কক্সবাজারে যায়, সেখানে গিয়ে সমুদ্রে ছেলে মেয়ে একসাথে গোসল করে, নাচানাচি করে, আরও অন্যান্য বিনোদনের জায়গাগুলো আছে। তো এই দেখা গেছে যেটার মাধ্যমে সে শিখতে পারতো, ওইটার মাধ্যমে সে হারাম কাজ করে আসতেছে। তো ডিসেম্বর মাস, এই জন্যই সফর করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। শিক্ষা সফরের নামে আপনার ছেলেকে, আপনার মেয়েকে বেহায়াপনার দিকে ঠেলে দিবেন না, আপনি নিয়ে যান, প্রয়োজন নিয়ে গিয়ে তাকে সফরটাকে শিক্ষণীয় করে তুলুন, কথার মাধ্যমে, যাওয়া আসার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, এবং কর্মসূচি যেগুলো থাকবে সফরকে কেন্দ্র করে, সেইগুলোর মাধ্যমে যেন শিক্ষার বিষয়টা থাকে, অশ্লীলতা যেন না থাকে, এবং সফরটা যেন অপবিত্র না হয়, পাপাচার যেন না হয়, বেহায়াপনা যেন না হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা যেন না হয়, এবং যে জায়গাগুলোতে সফর করলে আপনাকে হারাম কাজ দেখতে হবে, করতে হবে, ওই জায়গাগুলোতে যাওয়া থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা এই বিষয়ে আজকে যেটার উপর আলোচনা করেছি, যেহেতু এই মাসটাতে আমরা বেশিরভাগই মানুষ কম বেশি হোক সফর করব, গ্রামে যাব, অথবা আত্মীয় স্বজনের বাড়িতে যাব, অথবা দেশে অথবা দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার জন্য যাব। তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো খেয়াল রেখে যেন আমরা আমাদের অবসর সময়টা কাটাতে পারি এবং সফরগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দান বাক্সগুলো আছে, একটু দান বাক্সগুলো ছেড়ে দেন। আর আমরা আলোচনা করেছিলাম সফরকে কেন্দ্র করে। তো সুতরাং আমরা যখন সফরে বের হব, সেই ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলোর মধ্যে যেমন, যখন আমরা কোনো জায়গায় ভ্রমণ করার জন্য যাব, যাদেরকে রেখে যাব বা আমার বর্তমানে যারা থাকবে আমার অবস্থানে, তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো দিয়ে যাওয়া। আপনার কোনো ঋণ থাকতে পারে, আপনার কোনো আদান প্রদান থাকতে পারে, মান্যত থাকতে পারে, এই সমস্ত বিষয়গুলো জ্ঞাত করে এরপরে বাড়িঘর থেকে বের হওয়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়,
তো সেখানে যাওয়ার আগে মক্কাবাসীর ঋণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানতগুলো ছিল, তিনি সেইগুলো আগে বুঝিয়ে দিয়েছেন যে এইগুলো এভাবে ফেরত দিতে হবে। তো সেই ক্ষেত্রে সফরে যাওয়ার আগে এরকম যারা বাড়িতে অবস্থান করবে তাদেরকে তাদের প্রয়োজনীয় ওসিয়তগুলো নির্দেশনাগুলো দিয়ে দেওয়া। এরপরে হাদিস শরীফের মধ্যে একাকী সফর করতে নিষেধ করা হয়েছে। আর রাকিবু শাইতানুন ওয়ার রাকিবানি শাইতানুন ওয়া সালাসাতু রাকবুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একাকী সফর এটা শয়তানের অংশ। এরপরে দুইজনে মিলে সফর সেটাও শয়তানের অংশ। তো এই জন্য একাকী সফর না করা, তিনজন বা তার অধিক নিয়ে সফর করা। এরপরে সফরের ক্ষেত্রে যেখানে ঘুরতে যায় আর কি সেখানে চেষ্টা করা, এটা আবশ্যক কোনো কাজ নয়। ভালো সঙ্গী সাথীদের সাথে সফর করা, যাদের সাথে গেলে ঘোরাফেরা করলে আপনার চরিত্রের সমস্যা হবে না, আপনার হারাম কোনো কাজের মধ্যে লিপ্ত হবেন না, এই জাতীয় ভালো সঙ্গীদের সাথে সফর করার চেষ্টা করা। এরপরে সফরের সময় কালীন দোয়া আছে, দোয়াগুলো শিখা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের জন্য কোনো বাহনে উঠলে তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার বলতেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এরপর আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারি হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাওবিনা আলাইনা সাফর আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফর ওয়াল খলিফাতু ফিল আহল। এই দোয়াগুলো পড়ে এরপরে বের হওয়া। এরপরে যাদেরকে নিয়ে সফরে বের হব এদের মধ্যে একজনকে দায়িত্বশীল নিযুক্ত করা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জন যদি সফরে বের হয় তাহলে ফালিউ আম্মিরু আহাদুহুম, একজনকে যেন দায়িত্বশীল নিযুক্ত করা হয়। এরপর সফরে যাওয়ার ক্ষেত্রে হারাম কোনো কিছু বহন করা থেকে বিরত থাকা। যেমন শিক্ষা সফরের জন্য যাওয়া হয়, বাস ভর্তি করে নাচ গান বাদ্যযন্ত্র এগুলো ভর্তি করে নেওয়া হয়। এরপরে নৌকা দিয়ে বের হয়, সেখানেও হারামের কতগুলো জিনিসপত্র নিয়ে হয়, যাওয়ার পরেও হারাম কাজে লিপ্ত হয়, যাইতে যাইতেও হারাম কাজে করা হয়। তো এগুলো মুসলমানের কাজ নয়, বরং এইগুলো শয়তানের কাজ। সফরের ক্ষেত্রে কেউ যখন এগুলো বহন করে তার সাথে এগুলো বহন করা মানে হচ্ছে সে শয়তানকে নিয়ে যাওয়া, আর এগুলোর সাথে যাওয়া মানেই হচ্ছে আপনার সাথে রহমতের কোনো ফেরেশতা যাবে না। যেহেতু হাদিসের মধ্যে সহিহ মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ বলেছে আল জারাস মাজামিরুশ শাইতান, ঘণ্টা হলো শয়তানের বাঁশি। অর্থাৎ যেগুলো দিয়ে বাদ্যযন্ত্র শোনা হয়, বাদ্যযন্ত্র মন্ত্র এগুলো সাথে করে নিয়ে যাওয়া মানে হচ্ছে শয়তানের বাঁশি নিয়ে সফরের মধ্যে বের হওয়া। তো সুতরাং আপনার সফরটাকে নিরাপদ রাখার জন্য আপনি এমনও হতে পারে যে এই সফরে আপনার শেষ হচ্ছে না এরকম, সুতরাং এইটা যেন নিরাপদ হয়। সেই জন্য শয়তানকে সঙ্গী না বানানো, বরং সফরকালীন সময় সবসময় তাসবিহ তাহলিলগুলো সাথে থাকা। রাসূলুল্লাহ কোথাও আরোহণ করার সময়, নামার সময়, বিভিন্ন পাহাড়ের ওয়াদিতে হাঁটার সময় তাসবিহ তাহলিলগুলো পড়তেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে 2 পাহাড়ের মাঝখানে হাঁটার সময় উপরে ওঠার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলতেন, সুবহানাল্লাহ, তাসবিহ পাঠ করতেন নামার সময়। তো এই তাসবিহগুলো পাঠ করা। এরপরে মুসাফির হিসেবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। তো সফর থাকাকালীন সময় আল্লাহর কাছে দোয়া করা, যে কোনো ধরনের প্রার্থনা হতে পারে, আপনার যে কোনো চাহিদা আপনি সফরকালীন সময়ে আল্লাহর কাছে তুলে ধরতে পারেন। কারণ যেহেতু রাসূলুল্লাহ বলেছেন 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, একজন তার মধ্যে হচ্ছে যিনি মুসাফিরের দোয়া ফেরত দেওয়া হয় না। তো সেজন্য সফর করা অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। এরপরে নারীদের সফরের ক্ষেত্রে অবশ্যই তার সাথে মাহরিমকে নিয়ে যাওয়া, মাহরিম ছাড়া কোনো মহিলা যেন সফরে বের না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন যে লা ইয়াহিল্লু লিইমরাতিন আন তুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন লাইসা মাআহা হুরমাহ। আরেক হাদিসের মধ্যে বলেছেন লা তুসাফির ইমরাতুন ইল্লা মা'a যি মুহরিম, কোনো নারী যেন মাহরিম ছাড়া সফরে বের না হয়। তো সেজন্য নারীদের ক্ষেত্রে সফরের ক্ষেত্রে অবশ্যই মাহরিমকে সাথে করে নিয়ে যাওয়া। এরপরে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে সফরটা যেন শিক্ষণীয় হয়, শিক্ষার নামে যেন কুশিক্ষা অর্জিত না হয়, শিক্ষার নামে দিয়ে যেন সফরের মধ্যে থেকে অশ্লীলতা অর্জিত না হয়। আমার এখনও মনে আছে ক্লাস 6-এ থাকাকালীন সময় আমাদের এলাকার এক মাদ্রাসার শিক্ষকরা যাচ্ছিলেন কক্সবাজারে। তা আমার আব্বু টাকা দিয়েছেন, অসুস্থতার কারণে আব্বু যেতে পারেন নাই, আমারে বললেন যে আমি যেন যাই। তো যাওয়ার পরে গেলাম, তো যে হোটেলে রাখছে ওই হোটেলে সকালবেলা ঘুমাচ্ছিলাম। তো সাথে ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল বড় আলেম, ওনার ছেলেও ঘুমাচ্ছিল। দেখি যে ভাইস প্রিন্সিপাল দৌড় দিয়ে আসছেন
এসে ওনার ছেলেকে উঠাচ্ছেন, উঠ উঠ উঠ, রিনা খানকে দেখবি নি, রিনা খানকে দেখবি নি। তো এই যে মানে এই চৈতন্যটাও নাই যে সন্তানকে কি শিক্ষা দিবে। তো সেই জন্য বলতেছি, কারো সফর যেন সন্তানকে নিয়ে করবেন, হারাম শিক্ষা দিবেন না। আপনি নিজে যাবেন, হারাম করবেন না, হারাম দেখবেন না। সফরটা যেন শিক্ষণীয় হয়, এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এবং সফরকালীন সময়ে নামাজ কসর করা যায়, সফরকালীন সময় মুজাহের উপর মাসিহ করা যায়, ওযু করার ক্ষেত্রে পানি না পাইলে তায়াম্মুম করা যায়। সুতরাং সফরের জন্য প্রয়োজনীয় যে জ্ঞানগুলো জানার প্রয়োজন সেইগুলোও জেনে নিয়ে এরপরে সফর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই বিষয়ের উপর আমল করার আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।